Okay. Everybody is progressing well with your work. Currently, I'm not checking. We will see once we have done substantial amount of work. Okay. We'll start finding out. Okay. Current, just yeah, Prithujit, go ahead. Am I audible, sir? Yeah, yeah. স্যার বলছি যে আমি একটা কি করেছি যে আমরা ঠিক করেছি একটা লুপ নিয়েছি। ফর লুপের মধ্যে প্রত্যেকটা ভ্যারিয়েবল দিয়ে দিয়েছি। এবার মানে কোন, Mm-hmm. কোন নিউমেরিক্যাল ভ্যারিয়েবল গুলো আমরা চাইছি প্লট করতে আর Mm-hmm. এনালাইজ করতে। তো আমি কি পরপর মানে ওটা হয়ে গেছে। এবার কি আমি Mm-hmm. Google Colab এ যে টেক্সট বার থাকে যে আমি টেক্সট দিতে পারবো। তো আমি কি তাহলে প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য ইন্টারপ্রিটেশন প্রপার দিতে থাকবো এখন ভেবে, ভেবে? আমার আর আমার টিমমেটরা। বুঝলাম না, বল আরেকবার, তোর কথাটা মানে বুঝলাম। ওই আপনি যেটা বলেছিলেন যে ডেসক্রাইব করতে পারবে স্কিউনেস ওইসব ক্যালকুলেট করা, ওইসব ওই কোডগুলো লেখা হুম, হয়ে গেছে আমাদের। এবার তাহলে বাস কি ঠিক আমরা আছে। আজকে আরেকটা জিনিস করবো আমরা, আরেকটা জিনিস দেবো, ওটা গিয়ে করবো। ঠিক আছে। ওকে স্যার। স্যার আমার প্রশ্ন তুই হচ্ছে দেখ। হচ্ছে আমি কি ইন্টারপ্রিটেশন গুলো লিখবো? হুম। মানে প্রত্যেকটা ভ্যারিয়েবল ওই স্কিউনেস, কিউটোসিস আর কার্ভ দেখে আমি কি বলতে পারি যে কোন দিকটা বেশি বা আউটলায়ার কতগুলো আছে ওগুলোকে আমি হ্যাঁ, ওটাই তো মেন, ওটাই মেন না বেসিক্যালি। আমি তুই তাই যেটা পরপর করবি সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ইজ ইউর সাপোর্ট, ডেটা ভিজুয়ালাইজেশন ইজ হাউ ইট ভিজুয়ালাইজেস। লাস্টে একটা সামারি লিখবি, ঠিক আছে? যেরকম ভাবে তুই মেক্সিকো ডেটা সেটের নিচে দেখবি অ্যানালিসিসের পরে সামারি আছে, ঠিক আছে? ওইগুলো হুম, আইপি ওয়াইনবির মধ্যে ইন্টিগ্রেট, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে। আর অবভিয়াসলি লুপেই লিখবি ওটা, উইচ ইজ কারেক্ট। বাট ওই কিরম ভাবে লুপটা লিখেছিস, ম্যানুয়ালি কলামগুলো শর্টলিস্ট করেছিস না উইচ আর ইন 64 ফ্লোট 64 ওরম ভাবে শর্টলিস্ট হ্যাঁ, করেছিস? আপনি তো বলে দিয়েছিলেন যে কোন, কোন নিউমেরিক্যাল তো সেগুলোই শর্ট লিস্ট করে নিয়েছি লিস্টের মধ্যে। তারপর কারেক্ট। সেগুলো জাস্ট প্লট করে হ্যাঁ, দিয়েছি। কারেক্ট কারেক্ট। না, তুই যদি বেসিক্যালি ফিল্টার করতি না ইন 64 ফ্লোট 64, একটা আমি তো দেখে প্রবলেম হতো নিয়েছি। সেটা হচ্ছে ইয়ার কলামটা বেসিক্যালি ইন 64 আছে, ঠিক আছে? ইউ হ্যাভ টু ফার্স্ট হ্যাঁ কনভার্ট স্যার। ইট টু টাইম, ডেট টাইম, কারেক্ট, পারফেক্ট। ওকে, লেটস গো। তোদের আই থিঙ্ক সবার ইন্টারেস্ট ছিল টু নো হাউ বক্স প্লট ওয়ার্কস, রাইট? ইন্টারপ্রিটেশন অফ বক্স প্লট। We will start with that and then we'll get into something else. The next step in our analysis. কেউ আমার স্ক্রিন দেখতে পারলে বল কেউ। I'm pointing to a Google Colab notebook. Can you guys see it? Yes, sir. ইয়েস স্যার। Okay. Before I go to Google Colab, I'm just বলে দিচ্ছি, this is a data set which is part of SNS plot. So basically it's a sample tips data. এটা দিয়ে বুঝিয়ে তারপরে আমাদের প্রবলেম নিয়ে, ঠিক আছে? So basically just to give you, I have brought in this tips data, tips dot head যদি করি, I would be able to show you how the table looks like. There is a column called total bill. There is the tips. এটা একটা রেস্টুরেন্টের ডেটা, ঠিক আছে? Which says that কে এসছিল, মেল না ফিমেল, was he a smoker and not a smoker, কোন দিন এসছিল, ডিনারে এসছিল, লাঞ্চে এসছিল, কতজনের গ্রুপে এসছিল, কত টোটাল বিল হয়েছে, কত টিপ দিয়েছে, ঠিক আছে? দিস ইজ দ্য বেসিক ডেটা, এটা অলরেডি ইন্টিগ্রেটেড আছে, ঠিক আছে? হোয়াট উই আর গোয়িং টু ডু ইজ, আরেকবার আমি সামারাইজ করে দিলে তোদের মনে চলে আসবে। হুম, if we remember, আমরা যখন নিউমেরিক্যাল ভ্যারিয়েবল কনসিডার করি, one variable at a time, there are many ways to visualize a numerical variable, right? One of the ways that we have consistently used till this point is a histogram or a density plot, correct? বা KD plot, এটাই আমরা মেইনলি ইউজ করেছি। এখন আমরা আরেকটা টাইপের ভিজুয়ালাইজেশন, ঠিক আছে? কারণ হিস্টোগ্রামের একটা লিমিটেশন আছে যেটা এটা ফলো ব্রেক করে। আমরা একটা কলাম নিয়ে নিই, আমি তোকে একটা এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। টিপস, সরি, tips.info, these are the columns that we have. আমি টোটাল বিল যে কলামটা, এটা নিউমেরিক্যাল কলাম, উই চুজ দ্যাট টু ডু দ্যাট, ঠিক আছে? আমরা একটা নিউমেরিক্যাল কলাম নিয়ে সবকিছু করবো। ফার্স্ট জিনিস যেটা আমরা করবো, এসএনএস ডট, আমরা এতদিন কি করছিলাম, হিস্ট প্লট করছিলাম, রাইট? হিস্ট প্লট যদি করি, আচ্ছা, এটা হচ্ছে টিপিক্যাল ডিফল্ট হিস্ট প্লট, হিস্টোগ্রাম প্লট। এবার এখানে যেটা দেখতে পাচ্ছিস, ও এক চারটে নাম্বার অফ বিনস এটা ব্রেকআপ করছে পুরো ডেটাটা ফ্রম দ্য লোয়েস্ট পয়েন্ট টু ম্যাক্সিমাম পয়েন্ট, রাইট? নাও এটার একটা লিমিটেশন আছে হিস্ট প্লটের, যেটা আমরা ডিসকাস করেছিলাম। আমি যদি বিন সাইজ চেঞ্জ করি, দ্য প্লট উইল লুক বিট ডিফারেন্ট, রাইট? উই হ্যাভ অ্যানালাইজ দ্যাট। যদি আমি 5 করে দিই, দ্য প্লট উইল লুক,
beans বলে একটা ভ্যারিয়েবল আছে, beans is equals to, ঠিক আছে। এবার বিনস যদি আমি 10 করি, এরকম দেখতে হবে। বিনস যদি আমরা 15 করি, ঠিক আছে, বিনস যদি আমরা 20 করি, বা এই বিনস যদি আমরা 30 করি, it will look very different. More or less overall trend same হলেও if we change the bin size, the image changes. Can you see that? So can you say this is a very well defined structured, so basically structured distribution, ঠিক আছে। এখানে হচ্ছেটা কি, সেটা হচ্ছে যখন তুই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট গুলো বলছিস, এর মধ্যে যত কটা ভ্যালু আছে এগুলোকে কনসিডার করা অ্যাজ পার্ট অফ দিস। মানে whenever you do a histogram, এই যে যেটা হাইট আছে সবচেয়ে বেশি, এটা ধর বেসিক্যালি 10 থেকে 13, 13 থেকে 16, 16 থেকে 19, 13 থেকে 16 has the maximum number of values, ঠিক আছে। দ্যাটস why this tower is the tallest. এবার যখনই এই ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ করে দেবো, কম্বিনেশন গুলো চেঞ্জ হয়ে যাবে, রাইট। ইট ইজ গুড টু সি স্কিউনেস অ্যান্ড অল, বাট ইট মে নট বি গুড টু ফর ডুইং আদার কাইন্ড অফ থিং, ঠিক আছে। আউটলায়ার আইডেন্টিফাই করা, এইসব জিনিস খুব একটা ভালো করে, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই আ বক্স প্লট কামস ইন টু হেল্প। বক্স প্লট অ্যান্ড ভ্যারিয়েশন অফ বক্স প্লট, ঠিক আছে, এরা হেল্পে আসে। আচ্ছা, বিফোর উই গো অন দ্য অ্যানালিসিস অফ বক্স প্লট, টিল নাও উই আর ক্লিয়ার? Yes, sir. Okay. This is a typical data point associated with box plot. বক্স প্লটের বাইরে যে পয়েন্ট গুলো থাকে, ঠিক আছে, আপার এক্সট্রিম যেটা দেখতে পাচ্ছিস, আপার এক্সট্রিম হচ্ছে টপমোস্ট পয়েন্ট বলা হয় আপার এক্সট্রিম, ঠিক আছে। টপমোস্ট পয়েন্ট এটা মানে হচ্ছে বেসিক্যালি তোর আপার কোয়ার্টাইল থেকে, ফার্স্টে আমি বলে দিচ্ছি লোয়ার কোয়ার্টাইল কোনটা। লোয়ার কোয়ার্টাইল হচ্ছে কোয়ার্টাইল 1, ঠিক আছে। Q1 কে বলে কোয়ার্টাইল 1। এই যে তুই পিলারটা দেখছিস, এই যে পিলারটা, এখানে একটা লাইন থাকবে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, যেখানটা থাকবে ওই পয়েন্টটা হচ্ছে মিডিয়ান, ঠিক আছে, জেনারেলি। তো বেসিক্যালি এরকম দেখতে হয় এটা, ঠিক আছে। এরকম ধর এখানটা আছে, এরপরে এটা এক্সটেন্ড হয়ে এখানটা যাচ্ছে, এটা এক্সটেন্ড হয়ে এখানে যাচ্ছে, এখানে কিছু আছে পয়েন্ট, আর এখানে কিছু আছে। এই পয়েন্টগুলোকে বলা হয় আউটলায়ার, ঠিক আছে। আমার কাছে যে ইমেজটা আছে, তো শুধু নিচের আউটলায়ার গুলো পয়েন্ট করছি, উপরের আউটলায়ার গুলো পয়েন্ট করছি না, এগুলো আউটলায়ার। এই পয়েন্টটাকে বলা হয় লোয়ার এক্সট্রিম, ঠিক আছে। আমি আসছি হাউ টু ক্যালকুলেট। এইটাকে বলা হয় মিডিয়ান, এইটাকে বলা হয় কোয়ার্টাইল 1 মানে 25%, এইটাকে বলা হয় কোয়ার্টাইল 3, ঠিক আছে, ইট ইজ 0.75%। আচ্ছা, কোয়ার্টাইল 1 থেকে কোয়ার্টাইল 3 এর মধ্যে এই যে গ্যাপটা, এটাকে বলা হয় IQR, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, ঠিক আছে। এটার মানে কি, জেনারেলি 50% অফ দ্য ডেটা ফলস বিটুইন দিস, খুব ইম্পর্টেন্ট এটা IQR। তো IQR কিরম ভাবে ক্যালকুলেট করবি, IQR ইকুয়ালস টু Q3 মাইনাস Q1, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা, ঠিক আছে। এর মধ্যে যা ডেটা পয়েন্ট আছে এটা হচ্ছে কোয়ার্টাইল রেঞ্জ, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে আমাদের কাছে, এই জিনিসগুলোকে বলে উইস্কার্স, ঠিক আছে। এই পয়েন্ট কোয়ার্টাইল 3 থেকে আপার বাউন্ডটাকে, আর কোয়ার্টাইল 1 থেকে লোয়ার বাউন্ডটাকে, এই পয়েন্টটাকে উইস্কার বলে। আর এই উইস্কারটা জেনারেলি 1.5 মাল্টিপ্লায়ার হয়। যেমন যখন তোকে লোয়ার বাউন্ডে যেতে হবে, যে লোয়ার এক্সট্রিম যখন তুই ক্যালকুলেট করবি, ইট উইল বি কোয়ার্টাইল 1 মাইনাস 1.5 ইন্টু IQR, ঠিক আছে। সিমিলারলি যখন তুই আপার কোয়ার্টাইল করবি, আপার এক্সট্রিম যখন করবি, দিস উইল বি Q3 প্লাস 1.5 ইন্টু IQR, ঠিক আছে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এই যে কোনো ডেটা নিয়ে এই জিনিসগুলো করতে হবে, ঠিক আছে। আর বাইরে যে জিনিসগুলো পড়ে থাকবে এই পুরো রেঞ্জে, ওগুলোকে আউটলায়ার বলা হয়। মানে যখন তুই মডেলিং করবি, এই যে নিচের ডটগুলো আর উপরের যদি ডট থাকে, এগুলোকে আইডিয়ালি রিমুভ করে দেওয়া উচিত। আমরা আউটলায়ার হ্যান্ডলিং এর কিছু কিছু প্রসেস অলরেডি করেছি। আউটলায়ার হ্যান্ডলিং এর আমরা কাট বলে একটা প্রসেস করেছিলাম, আমরা কিউ কাট বলে একটা প্রসেস করেছিলাম, আর একটা কি করেছিলাম কারো মনে আছে? Sir, clipping. পারফেক্ট, উই হ্যাভ ডান সামথিং কল ফ্লিপিং, ঠিক আছে।
সব প্ল্যাটফর্মে সব আছে, ঠিক আছে, যখন এগোবি সব প্ল্যাটফর্মে পেয়ে যাবে, ঠিক আছে। কাট, কিউ কাট আর ক্লিপিং তিনখানা করেছিলাম। এইটা বেসিক্যালি বক্স পার্ট দিয়ে করো, ঠিক আছে, বুঝতে পেরেছিস? টিল নাও উই আর ক্লিয়ার? স্যার আমাদের মডেলিং এর জন্য না? হ্যাঁ হ্যাঁ, বল বল বল। স্যার 1.5 মাল্টিপ্লায়ারটা কি এমনি কনভেনশনের জন্য ধরা হয়? হ্যাঁ, ওটার একটা র্যান্ডম লজিক, ওটা মানে সলিড লজিক ওটার কিছু নেই, যে লোকটা আবিষ্কার করেছে, ঠিক আছে, ও এটাকে জন জন উইক না জন টিক কিছু একটা নাম হচ্ছে, জন টাক না কি একটা নামটা বলে দিচ্ছি। জন টাক, জন টাক, হ্যাঁ জন টাকি, জন টাকি নাম, ঠিক আছে। ও মানে এটা যে একদম লজিক নেই এরকম না, ও যে লজিকটা লাগিয়েছিল সেটা খুব সিম্পল। 50% অফ দ্য ডেটা এই রেঞ্জের মধ্যে আছে, এটা বুঝতে পারছিস তোরা, ঠিক আছে, আপার কোয়ার্টাইল আর লোয়ার কোয়ার্টাইল। ওর পরে 1.5 দিয়ে মাল্টিপ্লাই যদি করিস উপর আর নিচে, নিয়ারলি তুই 6 সিগমা করতে পারিস। আলটিমেটলি এটা করার কি চেষ্টা করছে, আমরা যখন ডিস্ট্রিবিউশন করব না, ফিচার ইঞ্জিনিয়ারিং আমি বুঝিয়ে দেবো, একটা টাইপের ডিস্ট্রিবিউশন হয়, ওটাকে বলে নর্মাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। নর্মাল ডিস্ট্রিবিউশন, সব টাইপের ডিস্ট্রিবিউশন নর্মাল হয় না। নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে মানুষের হাইট, ঠিক আছে, তারপরে স্কোরস, যদি অনেকে স্কোর করে কোনো একটা সাবজেক্টে, ইট উইল বি লাইক দিস। এইটাকে বলে হচ্ছে মিডল পয়েন্ট, ঠিক আছে। এটাকে বলে ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে বলে সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এটাকে বলে থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। তো বেসিক্যালি এই পয়েন্ট থেকে মাইনাস যদি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করিস, তার মানে নিয়ারলি এন্ডে চলে যায়, ঠিক আছে। আর এই পয়েন্ট থেকে যদি এই দিকে +3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করিস, নিয়ারলি এন্ডে চলে যায়। এর বাইরে যে ভ্যালুগুলো আছে এগুলোকে আউটলায়ার কনসিডার করা হয়, ঠিক আছে। এগুলোকে তুই ড্রপ করে দিতে পারিস, ঠিক আছে। ধর মানুষের ইনকাম যদি তুই প্লেস করিস নর্মাল ডিস্ট্রিবিউশনে, আইডিয়ালি হবে না, ঠিক আছে। তোকে কি করতে হবে, যে কোনো কান্ট্রির ধর জিডিপি পার ক্যাপিটা বলে একটা কেপিআই হয়, শুনেছিস, জিডিপি পার ক্যাপিটা? ইয়েস স্যার। ঠিক আছে, জিডিপি হচ্ছে ওভারঅল নাম্বার, ঠিক আছে, আর জিডিপি পার ক্যাপিটা ইজ ডিভাইডেড বাই পপুলেশন, ঠিক আছে। জিডিপি ক্যালকুলেট করার একটা প্রসেস হয়, বেসিক্যালি জিডিপি ইজ বেসিক্যালি তোর গভর্নমেন্ট স্পেন্ডিং প্লাস কনজামশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস নেট এক্সপোর্ট, ওকে, নেট এক্সপোর্ট বলে, ঠিক আছে। এটা ক্যালকুলেট করলে যেমন ইন্ডিয়ার একটা জিডিপি নাম্বার থাকবে, ভ্যালু থাকবে, আর একটা থাকবে জিডিপি গ্রোথ, ঠিক আছে। এবার ডিপেন্ড করছে তুই ইয়ারে ক্যালকুলেট করতে চাস না কোয়ার্টারে ক্যালকুলেট, ঠিক আছে। যেরকম ভাবে আমরা গ্রোথ ক্যালকুলেট করি ওরকম। আর যে কোনো পয়েন্টে জিডিপির যে অ্যাবসলিউট ভ্যালু, ইন্ডিয়ার জিডিপি এখন অ্যারাউন্ড $4 ট্রিলিয়ন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই 4 ট্রিলিয়ন ডিভাইডেড বাই অ্যাক্টিভ পপুলেশন যারা ওয়ার্ক করছে, বাচ্চাদের তো কনসিডার করবে না, যারা অ্যাক্টিভ পপুলেশন ওয়ার্কেবল, ঠিক আছে, সবাইকে ডিভাইড, ঠিক আছে। আচ্ছা, এবার তুই যদি ইন্ডিয়ার জিডিপি পার, যেমন পৃথিবীর যেমন জিডিপি, ধর আর্নিং বলে কোনো একটা কেপিআই প্লট করছিস, ঠিক আছে। তো বেসিক্যালি এরকম একটা জায়গা, মিডিয়াম একটা অ্যাভারেজ আর্নিং হবে। এবার এই দিকে যারা থাকবে এটাকে একটা, এদিকে মানে এটা হচ্ছে লেসার দেন অ্যাভারেজ, সেকেন্ড ডিগ্রি লেসার দেন অ্যাভারেজ, থার্ড ডিগ্রি লেসার দেন অ্যাভারেজ, এইদিকে হায়ার দেন অ্যাভারেজ, সেকেন্ড ডিগ্রি হায়ার দেন অ্যাভারেজ। এরকম ভাবে যদি প্লট করিস, তুই স্টেট ওয়াইজ যদি করিস, ঠিক আছে, ইন্ডিয়ার জিডিপি অ্যাভারেজ, কারেক্ট, এটা হচ্ছে ইন্ডিয়ার, এপাশে কিছু স্টেট থাকবে, এপাশে কিছু স্টেট থাকবে, ক্লিয়ার? আর উই ক্লিয়ার অ্যাবাউট দ্যাট? ধর ইয়েস স্টেট স্যার। গুলো, ইন্ডিয়াতে 29 স্টেটস আছে প্লাস ইউনিয়ন টেরিটরিজ আছে, ঠিক আছে। সবকটাই জিডিপি পার ক্যাপিটা যদি প্লট করা শুরু করিস, ইউ উইল ফাইন্ড কি মিন পজিশন থেকে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কিছু স্টেটস আছে, মিন থেকে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3, ঠিক আছে। আর এখানে বেসিক্যালি মিন থেকে কম, মিন থেকে কম, মিন থেকে কম, এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট, এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। বাট তুই হয়তো কিছু র্যান্ডম স্টেট দেখতে পারিস যেগুলো এর থেকেও বাইরে চলে গেছে। জেনারেলি কি হবে, ইউনিয়ন টেরিটরি গুলো খুব হয়, ঠিক আছে, হাই হয়। যেমন ইউনিয়ন টেরিটরি আর স্মল স্টেট, যেমন গোয়া যদি করিস না, একটু বাইরে যাবে গোয়া ফর এক্সাম্পল। সিমিলারলি পন্ডিচেরি, ঠিক আছে। আচ্ছা, থার্ড চণ্ডীগড় যদি করিস, ঠিক আছে, এগুলো আগে বাইরে আসবে, ঠিক আছে, কি বললাম বুঝছিস? বাকি যেগুলো বড় স্টেট হয়, যদি প্রসপারাস হয়, মহারাষ্ট্র এখানে আসবে, গুজরাট এখানে আসবে, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ এখানে আসতে পারে বা এখানে আসতে পারে, ঠিক আছে, আর এইদিকে এরকম আসবে, ঠিক আছে, যেরকম ইন্ডিয়ান জিডিপির কম বেশি, ঠিক আছে, কি বললাম বুঝছিস? ওরকম একটা লজিকও লাগিয়েছে 1.5 এ। ইটস নট এক্স্যাক্টলি হোয়াট ইট ইজ, বাট জন টাকি বেসিক্যালি এটা কনভেনশন মানা হয়, ঠিক আছে, 1.5 দিয়ে মাল্টিপ্লাই, ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, লেটস গো ব্যাক।
এবার আমরা যেটা ফার্স্ট জিনিস যেটা করব, ফার্স্টে আমরা প্লট করি, তারপরে আমরা ব্রেক করবো। এসএনএস ডট আমরা ফার্স্টে বক্স প্লট করবো, বুঝলে? বক্স প্লটটা অ্যানালাইজ করবো, টিপস টোটাল বিলটা প্লট করা, ঠিক আছে? দেখতে পাচ্ছিস? আচ্ছা, এই ইমেজটার সাথে যদি তুই বেসিক্যালি আমাদের এই ইমেজটাকে কম্পেয়ার করিস, হোয়াট ক্যান ইউ সি টু স্টার্ট উইথ? এইদিকে আউটলায়ার আছে, এইদিকে আউটলায়ার নেই। ক্যান ইউ সি দ্যাট? ওই যে ইয়েস স্যার। গোল গোল ডট আছে, ওইগুলো হচ্ছে আউটলায়ার। তার মানে আপার এক্সট্রিমের উপরে কিছু আউটলায়ার আছে, বাট লোয়ার এক্সট্রিমের নিচে আউটলায়ার নেই, ঠিক আছে? উইল কাম টু দ্যাট। আচ্ছা, এই যে মাঝখানের লাইনটা, এটা হচ্ছে মিডিয়ান লাইন, ঠিক আছে? আচ্ছা, এই যে বটম পয়েন্টটা, এই যে বটম লাইনটা, বক্সের যে নিচের এন্ডটা, এটাকে আমরা কি বলবো? কোয়ার্টাইল 1, ঠিক আছে? উপর এন্ড যেটা আছে, এটাকে বলবো আমরা কোয়ার্টাইল 3, ঠিক আছে? কোয়ার্টাইল 3 থেকে এই লাইনটাকে আমরা কি বলবো? আপার বিস্কার। কোয়ার্টাইল 1 থেকে লোয়ারটাকে কি বলবো? লোয়ার বিস্কার, ঠিক আছে? আর এইটাকে কি বলবো? লোয়ার এক্সট্রিম, এটাকে বলবো আপার এক্সট্রিম, আর এইগুলোকে বলবো আউটলায়ার। ক্লিয়ার? উই আর ক্লিয়ার অ্যাবাউট দিস? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আমরা যদি এটাকে ক্যালকুলেট করতে চাই, তো আমরা এসএমএস করছি, তো আমরা ফার্স্টে এই ডেটা পয়েন্টটা নেব। এবার আমরা প্লট করে করে দেখি কিরকম হয়। এটা হচ্ছে ভ্যারিয়েবলটা, ডট কোয়ান্টাইল। আমি যদি 0.25 করি, ঠিক আছে, 13.34 আসছে, এইটা 10 আর এইটা 20, মানে এটা হচ্ছে 15, তো এটা অ্যারাউন্ড 13, ঠিক আছে? এই যে লোয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছিস সবাই? ইয়েস স্যার। ক্লিয়ার তো? সবাই ক্লিয়ার তো? Everybody is clear till this point? This is quartile 1, okay? Next what we can do, we can do quartile 2. Quartile 2 would be 0.5, ঠিক আছে? 0.5 ও করতে পারিস, মিডিয়ান দিয়েও করতে পারিস। তো এই যে পয়েন্টটা, দিস ইজ কত আসছে? 17.795. So this point is 17.795. Are we clear? এটা যদি তুই মিডিয়ানও বার করিস, ইট উইল কাম দ্য সেম, ওকে? এই যে ভ্যারিয়েবলটা যদি নিস আর মিডিয়ানও যদি ক্যালকুলেট করিস, ইট উইল গিভ দ্য সেম, ঠিক আছে? ডট মিডিয়ান, ঠিক আছে? ক্লিয়ার? ইয়েস স্যার। নেক্সট যেটা আমরা করব, সেটা হচ্ছে কোয়ার্টাইল 3। কোয়ার্টাইল 3 এর জন্য আমরা কি করব? 0.75, ঠিক আছে? $24.12। তো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছিস, 20 আর 30, এই হচ্ছে 25, এই হচ্ছে 24, ঠিক আছে? ক্লিয়ার? ইয়েস স্যার। নাও আমাদের যদি বেসিক্যালি আই কিউ আর ক্যালকুলেট করতে হয়, আই কিউ আর ইজ ইকুয়ালস টু কি হয়? কোয়ার্টাইল 1 মাইনাস, এটা হচ্ছে কোয়ার্টাইল 1, এটা হচ্ছে কোয়ার্টাইল 3, এটা হচ্ছে কোয়ার্টাইল 3, ঠিক আছে? আচ্ছা, আই কিউআর যদি আমাদের করতে হয়, আমাদের কি করতে হবে? কোয়ার্টার 3 থেকে কোয়ার্টার 1 কে মাইনাস করবো, ঠিক আছে? ঠিক আছে? এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা কত হবে? বেসিক্যালি যদি মিনিমাম দেখিস 13.34, এটা 24.14, ইফ ইউ সাবট্রাক্ট ইট, ইট উইল বি 10.77, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট যদি আমাদের এইটা ক্যালকুলেট করতে হয়, নেক্সট ভ্যারিয়েবল আমাদের কি ক্যালকুলেট করতে হবে? আমাদের আপার কোয়ার্টাইল হয়ে গেল, লোয়ার কোয়ার্টাইল হয়ে গেল, মিডিয়ান হয়ে গেল, ঠিক আছে? উইস্কার আমাদের গিভেন আছে, ঠিক আছে? উইস্কার গিভেন আছে ইন দ্য সেন্স, উইস্কার হচ্ছে 1.5 দুদিকে, ঠিক আছে? এবার আমরা যদি আমরা এবার দুটো জিনিস ক্যালকুলেট করব, আপার এক্সট্রিম যদি ক্যালকুলেট করতে হয়, আপার আন্ডারস্কোর এক্সট্রিম, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু কোয়ার্টাইল 3 প্লাস
1.5 ইন্টু আই কিউ আর, ঠিক আছে? ঠিক আছে, তো আপার এক্সট্রিম আমাদের কি হয়ে গেল 40.29। তো এই পয়েন্টটাকে দেখ 40.29 আছে, ঠিক আছে, অ্যারাউন্ড 40 আছে, একটু উপর নিচে, ঠিক আছে। আপার এক্সট্রিম ক্লিয়ার তো সবাই? না হলে ইয়েস স্যার। বলবি, ঠিক আছে, বলবি না হলে কোনো ব্যাপার না। হয়ে গেল। এবার যদি আমাদের লোয়ার এক্সট্রিম করতে হয়, আমি এটা লোয়ার এক্সট্রিম যদি করি, আমি লোয়ার এক্সট্রিম Q1 থেকে আমি এখানে মাইনাস করব, ঠিক আছে, Q1 থেকে আমি মাইনাস করব, ঠিক আছে। -2.82, ঠিক আছে, এই যে পয়েন্টটা আছে -2.82 হবে এটা, ঠিক আছে। আচ্ছা, এর নিচে না গেলে, যেহেতু তোর -2.82 নিচে কোনো ভ্যালু নেই, ওই জন্য তোকে নিচের দিকে আউটলাইর দেখাচ্ছে না। বুঝতে পেরেছিস কি বলছি? যদি -2.82 থেকে নিচে তোর কোনো ভ্যালু থাকতো, তাহলে এই পাশেও ভ্যালু আসতো। বুঝতে পেরেছিস? ইয়েস, নো? ইয়েস স্যার। এ পাশে ভ্যালু না থাকার কারণই হচ্ছে যে এর নিচে কোনো ভ্যালু নেই, ঠিক আছে, বাট 40-র উপরে ভ্যালু আছে বলে এই ডটগুলো আসছে। এবার যদি আমাদের আউটলায়ার বার করতে হয়, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টিপস নেব, এই ভ্যালুটা, একটা জিনিস আমরা যেটা করব, গ্রেটার দ্যান আপার এক্সট্রিম, যে যে জিনিসগুলো গ্রেটার দেন আপার এক্সট্রিম, মানে স্যার ওই অর, ভ্যালুগুলো কি নেই? হ্যাঁ নেই, নেই মানে বল, রাঘব বল, নেই মানে? স্যার আমি বলতে চাইছি মানে ওই ভ্যালুগুলো কি মানে এক্সিস্টই করে না, মানে ওই ভ্যালুগুলো কি হ্যাঁ ডেটা মানে সেটে নেই? ডেটা সেট, কারেক্ট। যদি দেখতে চাস কিরম ভাবে যাবি, এই টিপসে বিল 2.82 নিচে আমাদের ভ্যালু দরকার, রাইট? নিচে -2.82, লেস দেন ইকুয়ালস টু 2.82, ঠিক আছে। তুই কোনো ট্রু পাবি না, ঠিক আছে। এই ক্রাইটেরিয়াটা যদি আমি টিপস ডেটার মধ্যে দিয়ে দিই, তাহলেই দেখতে পারবি, ঠিক আছে। খালি আসছে, ঠিক আছে। এই কন্ডিশনটা যখন টিপস ডেটা দিলাম, মানে 2. মানে অবভিয়াসলি কেউ নেগেটিভ বিল কি করে করবে যখন হোটেলে যাবে, ঠিক আছে, ওই জন্য কিন্তু নিচের স্যার দিকে ওটা নেই তো মানে যে -2.82। হুম, স্যার আপনি তো নিচ্ছেন 2.82 আর ওটা তো হ্যাঁ মাইনাস। 2.82 তে না থাকলে তো -2.82 তে আরই থাকবে না, যদিও, বাট লজিক্যালি তুই যেটা বলেছিস হ্যাঁ সেটা হ্যাঁ কারেক্ট, ঠিক আছে, আই হ্যাভ হ্যাঁ টু পুট ইন দ্যাট, ঠিক আছে, ঠিক আছে। ওকে স্যার। খালি দেখতে পাচ্ছিস তো, এটা কারণই হচ্ছে, এমনি লজিক্যালি যদি ভাবিস -2.82 নিচে, মানে -2 না, নেগেটিভে বিলিং তো হয় না জেনারেলি। এবার আমরা যদি এইটা দেখতে চাই উইচ অল রোজ আর আউটলায়ার্স, ঠিক আছে, যখন মডেলিং করবি ইউ আর সাপোজ টু নো উইচ আর আউটলায়ার্স, ওই জন্য আমরা একটা কম্বাইন্ড কম্বিনেশন করলাম। আমাদের ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনটা দো ইউজফুল না, অন্য সময় ইউজফুল হতে পারে, ঠিক আছে, যখন আমাদের লোয়ার বাউন্ডেও ডেটা থাকবে তখন এটা ইউজফুল হবে। এখন যদি এটা দিতাম তাহলেও চলে যেত। এই জিনিসটার মানে কি হচ্ছে, টোটাল বিল যদি আপার এক্সট্রিমের থেকে বেশি হয়, আপার এক্সট্রিম আমরা ক্যালকুলেট করেছি, হোয়াট ইজ আওয়ার আপার এক্সট্রিম, 40.29 এর 40.29 এর উপরে যে ভ্যালুগুলো, আর -2.82 নিচে যে ভ্যালু, ঠিক আছে, এগুলো সব আউটলায়ার, ঠিক আছে। কারণ এবার এইটা যদি দিই সাইড, আর এরর দেবে, এটাকে যদি আমি calculating করি, দিস উইল অ্যাকচুয়ালি হাইলাইট রোজ যেগুলো এই কন্ডিশন স্যাটিসফাই করে, ঠিক আছে। এখানে বাইনারি দিচ্ছে। এবার এই কন্ডিশনটা যদি ওভারঅল ডেটা ফ্রেমে পাস করে দিই আমরা টিপসে, তাহলে ও ফিল্টার আউট করে দেবে রোজ ওয়্যার দিস আর মোর দ্যান দ্যাট, দেখতে পাচ্ছিস?
So there are 1 2 3 4 5 6 7 8 9. There are 9 rows which are outlier according to this condition. ঠিক আছে, এইগুলো আইডিয়ালি যখন মডেলিং করবি ইউ আর সাপোজ টু ড্রপ ইট। ঠিক আছে, এইগুলোকে অ্যাকচুয়ালি ড্রপ কর। সব মডেলিং এ দরকার না, many type of modelings are not very impacted by outliers, so you can keep it, but some type of models are impacted by outliers. Whenever we face something like that, we will ideally drop. ঠিক আছে, clear till now everyone? Yes, no? Yes, sir. So that's it. So this is what is being put on. এই যে সবকটা ভ্যালু দেখবি 40 থেকে 54 55 অবধি আছে। ঠিক আছে, এই সবকটা ভ্যালু এইগুলো টোটাল ভ্যালু এগুলো আছে। যেমন 48 এ কটা আছে, একটা দুটো তিনটে 48 এর কাছাকাছি আছে না, দেখবি ওভারল্যাপ যেখানটা আছে ওটা এইটা। এই যে লাইনটা দেখছিস বেশি ডার্ক, এখানে দু তিনটে ভ্যালু আছে বলে। ঠিক আছে, এখানে দু তিনটে ভ্যালু আছে বলে একটাই লাইনে প্লেস করতে হয়, তো উপর আছে বলে এটা ডার্ক হয়ে গেছে। ঠিক আছে, সিমিলারলি একদম টপে যে ভ্যালুটা আছে দ্যাট ইজ 50.81 আই গেস, এর উপর আর কিছু আছে না, 50.81। সো দিস ওয়ান ইজ 50.81। ঠিক আছে, এই হচ্ছে 50 লাইন, একটু যদি টানি সেটা 50 থেকে একটু উপরে। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যানালিসিস অফ বক্স প্লট। ঠিক আছে, ক্লিয়ার এভরিওয়ান? আমি ইন্টিগ্রেট করে দিয়েছি এটা। ঠিক আছে, যখন অ্যানালিসিসে পৌঁছাবি এখানে অলরেডি আছে। ক্লিয়ার আমরা এই অবধি? হ্যাঁ না? Yes, sir. আদার্স? Yes, sir. স্যার একটা কোয়েশ্চেন করব। হুম। স্যার বলছি যে আউটলায়ার যে পার্টটা ওটা কি বোঝাচ্ছে, মানে আপার এক্সট্রিমের থেকে বিয়ন্ডে যে পয়েন্ট গুলো এইরকমই ভাবতে পারি আমি? তো মানে ওটা লোয়ার ওটার এক্সট্রিমে হতে পারে, বাইরে কেন লোয়ার যাচ্ছে? এক্সট্রিমে হতে পারে। বাইরে যাচ্ছে কারণ স্ট্যাটিস্টিক্যালি এটা বাইরে কেন যাচ্ছে মানে বল আরেকবার, বুঝলাম না। মানে স্যার আমি বলতে চাইছি যে ওটাকে ওটা থেকে আলাদা করে কেন রাখা হচ্ছে, মানে ওটা আপার এক্সট্রিমের ভেতরে কেন রাখা হচ্ছে না বা লোয়ার এক্সট্রিমের ভেতরে? আচ্ছা, তোকে বোঝাচ্ছি তাহলে। যখন তুই মডেলিং কোনো মানে ডেটা সায়েন্সের মেন রুল হচ্ছে ফার্স্টে আউটলায়ার এলিমিনেট করতে হয়, ডিপেন্ড করে কি করতে চাইছিস। যেমন তুই ভাব যে ক্রেডের একটা ক্রেডিট কার্ড হয়, ঠিক আছে, ক্রেড বা এরকম টাইপের অনেক প্রিমিয়াম ক্রেডিট কার্ড হয়। ঠিক আছে, আচ্ছা, প্রিমিয়াম ক্রেডিট কার্ডটা তুই কাকে দিবি? ফর এক্সাম্পল ধর বললি যে প্রিমিয়াম ক্রেডিট কার্ড দেওয়ার জন্য ওর নেটওয়ার্থ 5 CR হতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে ওর এই থাকতে হবে, ওর অ্যাভারেজ আর্নিং মান্থলি এই লেভেলের হতে হবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এবার তুই যদি ইন্ডিয়ার ওয়ার্কিং পপুলেশন, ইন্ডিয়াতে ধর 40-40 crore পিপল ওয়ার্ক করে। ঠিক আছে, আচ্ছা, সবার আর্নিং যদি এই আর্নিং যদি প্লট করিস, ঠিক আছে, অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, ঠিক আছে, ধর টাইমের সাথে আর্নিং প্লট করলি 1990s 2000 এরকম ভাবে তুই বেসিক্যালি আর্নিংটা প্লট কর, ছেড়ে দে, আমি একটাই ভ্যারিয়েবল আর্নিংটা প্লট কর। ঠিক আছে, ধর আমি একটা হিস্টোগ্রাম বানালাম, আর্নিংটা প্লট করবো। ঠিক আছে, তুই কি দেখতে পারবি? ইন্ডিয়ার অ্যাভারেজ আর্নিং এরকম কিছু একটা সেট অফ লোক থাকবে, মাঝামাঝি যারা অ্যাভারেজের কম এইদিকে কিছু লোক থাকবে, আরো কম কিছু লোক থাকবে, আরো কম কিছু লোক থাকবে এইদিকে। ঠিক আছে, তোর হিস্টোগ্রামটা এরকম দেখতে হবে। ঠিক আছে, রাইটে এরকম থাকবে মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস, রিচ, এরপরে আসবে সুপার রিচ, তারপরে হচ্ছে ফিলথি রিচ, এরকম ভাবে যদি তুই ক্যাটাগরি করিস, তোকে আলটিমেটলি তোর বেসিক্যালি মুকেশ আম্বানি কি রিপ্রেজেন্টেশন অফ ইন্ডিয়া? কি বললাম বুঝছিস? মুকেশ আম্বানি কি রিপ্রেজেন্টেশন অফ হ্যাঁ, ইন্ডিয়া? তো তোকে কি করতে হবে, যখন অ্যাভারেজ স্যালারি ধর ইন্ডিয়ার ক্যালকুলেট করবি, অ্যাভারেজ স্যালারি, ঠিক আছে, আচ্ছা, অ্যাভারেজ স্যালারি যখন ক্যালকুলেট করবি, ধরে নে যে ইন্ডিয়ার পপুলেশন আছে, ওয়ার্কিং পপুলেশন, ঠিক আছে, ওয়ার্কিং পপুলেশন, নট পপুলেশন, বাচ্চারা তো কাজ করবে না, ওয়ার্কিং পপুলেশন ধর 40 crore। আচ্ছা, এবার তুই কি করতে পারিস, 40 crore সবার এক একটা স্যালারি আছে এক একজনের, তো ওটাকে যোগ করতে পারিস, স্যালারি অফ মুকেশ ভাই, ঠিক আছে, স্যালারি অফ দিস ভাই, এরকম করতে করতে সবার অ্যাড করতে পারিস। ঠিক আছে, ডিভাইড করতে পারিস 40 crore দিয়ে। ঠিক আছে, এটা একটা অ্যাভারেজ দেবে। ঠিক আছে, বাট ইট ইজ নট এ ট্রু রিপ্রেজেন্টেশন অফ আর্নিং। তো
তো যখনই অ্যাভারেজ করবি তার আগে আউটলায়ার গুলোকে হাঁটাতে হয়। তো বেসিক্যালি কি করবি, অ্যাভারেজ করার আগে যারা অ্যাভারেজ থেকে ধর, অ্যাভারেজ ইন্ডিয়ার স্যালারি ধর 40,000, ঠিক আছে, 40,000 মান্থ ধর অ্যাভারেজ ইন্ডিয়ার আর্নিং। এবার তুই একটা রুল বানাতেই হবে না, 40,000-এর 2 টাইমস যদি হয় এটাকে কনসিডার করবো, ওর উপরে যারা আছে আউটলায়ার কনসিডার। আর 40,000-এর এ পাশেও হাফ যারা হবে, ঠিক আছে, সেটাকে আমরা মিনিমাম ওর আগে এক্সট্রিম এ পাশে কনসিডার করবো, ঠিক আছে। ধর ইন্ডিয়াতে অলরেডি ডেফিনেশন আছে বিলো পভার্টি লেভেল, বিপিএল, ঠিক আছে। তো এই পাশে যারা হবে এরা বিপিএল এ চলে যাবে, আর এই পাশে যারা হবে এটা সুপার রিচ চলে যাবে, ঠিক আছে। এই তুই শুধু এইটাকে কনসিডার করে অ্যাভারেজ ডিফাইন, কি বললাম বুঝতে পেরেছিস? তখন ইট হ্যাঁ ইজ স্যার। ক্লোজার টু রিয়ালিটি, দ্যাট ইজ ওয়াই ইউ আর সাপোজ টু রিমুভ দ্যাট, ঠিক আছে। কারণ ডেটা সায়েন্স কি করে, রিপিটেটিভ অ্যাক্টিভিটি গুলোকে জেনারেলাইজ করতে চায়। ডেটা সায়েন্স ইজ নট ডিজাইন্ড টু টেক, দো এক্সট্রিম জিনিসের ভ্যালু আছে, আমি বোঝাচ্ছি, আমাদের ক্ষেত্রে এক্সট্রিমের ভ্যালু আছে, ঠিক আছে, বাট জেনারেলি এক্সট্রিমের ভ্যালু থাকে না অনেক সময় মডেল। এবার আমরা আমাদের ডেটাতে যাই, বুঝতে পেরে গেছি সেটা সবাই টিল নাও আই গেস? হ্যাঁ স্যার। এবার আমরা আমাদের ডেটাতে যাই। আমরা কি করছিলাম, আমরা বেসিক্যালি স্পটিফাই ডেটা নিয়ে এসেছিলাম, ঠিক আছে। আমরা একটা ভ্যারিয়েবল নিই, সবচেয়ে ফেমাস ভ্যারিয়েবল, যেটা মেন বেসিস পুরো জিনিসটা, সেটা হচ্ছে পপুলারিটি দিয়ে এটা করে নিই, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো, ঠিক আছে। আমার কাছে ডেটাটা চলে এসছে, পপুলারিটিকে আমি প্লট করি, ঠিক আছে, দেখতে পাচ্ছিস? ইয়েস স্যার। এবার আমি যদি এটাকে পেস্ট করে মডিফাই করে দিই, স্পটিফাই পপুলারিটি রেট, this আর কি আছে, ওকে। সেম জিনিস করলাম আমি, ফার্স্টে কোয়ার্টাইল 1 ফর পপুলারিটি ক্যালকুলেট করলাম, কোয়ার্টাইল 3 ক্যালকুলেট করলাম, তারপরে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ক্যালকুলেট করলাম, তারপরে লোয়ার এক্সট্রিম, তারপরে আপার এক্সট্রিম ক্যালকুলেট আছে এখানে, লোয়ার এক্সট্রিম মাইনাস আপার এক্সট্রিম, এটা আপার কোয়ার্টাইল লোয়ার কোয়ার্টাইল, এই ক্যালকুলেশন আছে। লাস্টে কি এখানে লাস্টে আউটলায়ার গুলোকে প্লট করে, ঠিক আছে। এই হচ্ছে লিস্ট অফ আউটলায়ার। যদি দেখিস দেয়ার আর 1115 রোজ উইচ আর আউট, ঠিক আছে। আচ্ছা আউটলায়ার কি, মিনিমাম লোয়ার এক্সট্রিম যেটা আসছে -39, কারোর পপুলারিটি -39 নেই, তো উপরের দিকেই হবে। আমাদের প্রবলেম স্টেটমেন্টটা কি, আবার যদি মনে করিস, আমি একটা মিউজিক বা বেসিক্যালি মিউজিক ডিরেক্টর বা প্রডিউসার বা মিক্সিং ইঞ্জিনিয়ার, দিস আর songs from which I can learn really well, মানে বুঝতে পেরেছিস? এগুলো আউটলায়ার, এগুলোর পপুলারিটি খুব হাই, এটা আপার এক্সট্রিমের উপরে চলে যাচ্ছে। কি বললাম বুঝছিস? তুই যদি শর্ট লিস্ট করিস, দিস 1115 songs are the best songs to learn from, যদি আমি নতুন কোনো সং ক্রিয়েট করতে চাই। কি বললাম বুঝছিস? এটা হচ্ছে হ্যাঁ টপ স্যার, টায়ার বুঝতে সংস পেরেছি। ভাব, এটাই করার চেষ্টা করছিস, ঠিক আছে। যাই বলে দিলাম, এই লজিকটাই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছিস, ঠিক আছে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরে গেছিস আই গেস? বক্স প্লট ক্লিয়ার সবার? হ্যাঁ না? ইয়েস স্যার। পারফেক্ট। আজকে আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে, ঠিক আছে। তো আমরা আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে, ফার্স্টে আমরা ডেটা সেটটাকে সেগ্রিগেট করেছিলাম ইনটু, ডেটা সেটটাকে সেগ্রিগেট করি আমাদের প্রসেস, স্ট্যান্ডার্ড প্রসেস, সেগ্রিগেট ইনটু নিউমেরিক্যাল, ক্যাটেগরিক্যাল, টেম্পোরাল অ্যান্ড নাম্বার 4 যদি আর কোনো টেক্সট ফিচার থাকে। আমাদের ক্ষেত্রে এটা নেই তো ধরছি না। টেম্পোরাল আছে একটা, বলছি নিউমেরিক্যাল অনেক কটা আছে, আমরা শর্টলিস্ট করে নিয়েছিলাম, গ্রুপে আছে, আর ক্যাটেগরিক্যাল একটা ছিল ল্যাঙ্গুয়েজ, টেম্পোরাল আছে ইয়ার,
টেম্পোরালে একটা লিমিটেশন আছে, গিয়ে দেখবি, সেটা হচ্ছে ইয়ার যেটা আছে, আমি ডেট টাইম করছি স্যার, আগেরটা দেখ, ইয়ার, হ্যাঁ, in64 দেখতে পাচ্ছিস তো ইয়ারটা, ইয়েস স্যার। এটাকে ডেট টাইমে কনভার্ট করবি, ঠিক আছে, কারণ এটা কারেক্ট ম্যাপিং নেই, ঠিক আছে। আমরা ডেট টাইমে যেরকম করেছিলাম ওই প্রসেসটা ইউজ করবি, পিডি টু ডেট টাইম করবি, ঠিক আছে, পরে আমাদের কাজে আসবে, আমরা এখন করছি না অ্যানালিসিসটা, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা ভাবি, আমরা বিফোর উই ডু ইট ওদের একটা বেসিক জিনিস বলছি, শর্টেস্ট পাথ, যে কোনো সিস্টেমের কি জিনিস থাকে, একটা লজিক থাকে, একটা ইনপুট বা সেট অফ ইনপুটস থাকে, ঠিক আছে, আর একটা এক্সপেক্টেড আউটপুট, ঠিক আছে। যে কোনো সিস্টেম এরকম ভাবে ডিজাইন হয়, একটা এজেন্ট হতে পারে, একটা ডাউন সিস্টেম হতে পারে, একটা ফাংশন হতে পারে, এরকম ভাবে ডিজাইন হয়। আচ্ছা, আমাদের ডেটা সেট যদি ভাবিস, ইনপুট কোনগুলোকে কনসিডার করতে পারি ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ মিউজিশিয়ান, কোনগুলোকে ইনপুট, আমার নেট আসছে, হ্যালো, স্যার লাস্টে কিছু শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ, আমার নেটটা চলে গেছিল 1 মিনিটের জন্য। আচ্ছা, আমি কি আবার স্টপ স্ক্রিন, আমার স্ক্রিনটা এলে বলবি, আমার ওই নেটটা গেছিল 1 সেকেন্ডের জন্য। শোনা যাচ্ছে তো এবার? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার, স্ক্রিন আসছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হাউ ডু উই শর্ট লিস্ট টু দ্য রাইট পয়েন্ট? ভাব, যে কোনো একটা সিস্টেমের কিছু ইনপুট থাকে, কিছু আউটপুট থাকে, আর মাঝখানে লজিক থাকে, কারেক্ট? এরকমই সিস্টেম হয়। এবার আমাদের প্রবলেম স্টেটমেন্ট যেটা হচ্ছে, ইউ আর মিউজিক ডিরেক্টর, কোন কোন জিনিস তোর জন্য ইনপুট, যদি এই ডেটা সেটটা দেখিস, হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য ইনপুটস টু দ্য সিস্টেম, মোর অর লেস, অ্যাজ আ মিউজিক ডিরেক্টর অর আ সিঙ্গার অর আ মিক্সিং ইঞ্জিনিয়ার, কোনগুলো তোর মনে হয় ইনপুট? স্যার পপুলারিটি। পপুলারিটি ইনপুট? তুই তোর মানে পপুলারিটি স্যার ডিসাইড ইনপুট, করবি? স্যার ইনপুট বলছেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তুই গান বানাচ্ছিস, তোর কাছে কি কি, যেমন কত মিনিটের গান বানাবি, এটা তোর কন্ট্রোলে আছে, কারেক্ট? অ্যাকাউস্টিকনেস, ডান্সেবিলিটি, এনার্জি, ইনস্ট্রুমেন্টালনেস, কি এই সব ফিচার গুলো তোর কন্ট্রোলে আছে, কারেক্ট? নিয়ারলি ইয়েস স্যার। সবকটা নিউমারিক্যাল ফিচার যেটা আমরা কনসিডার করেছি, বারিং পপুলারিটি, ইজ ইন ইউর কন্ট্রোল। আর যেটা কন্ট্রোলে আছে, কোন ল্যাঙ্গুয়েজে বানাবি, কারেক্ট? মানে অবভিয়াসলি ইয়েস স্যার। কমান্ড থাকতে হবে, মানে তুই এমন কোনো ল্যাঙ্গুয়েজে বানাতে পারবি না যেটা কমান্ড নেই, বাট কন্ট্রোল তো বেসিক্যালি, আমি কেন বলছি এবার বুঝতে পারবি, ঠিক আছে। তো ইনপুট হচ্ছে সামথিং ইউ কন্ট্রোল, ঠিক আছে, আউটপুট ইজ সামথিং হুইচ দ্য সিস্টেম থ্রোজ আউট অর ওয়ার্ল্ড ডিসাইডস, ঠিক আছে। এবার এই লজিকটা আমরা লাগাবো, আমরা এতক্ষণ কি করেছি, ইউনিভ্যারিয়েট করেছি, এবার আমরা বাইভ্যারিয়েট, ঠিক আছে। আচ্ছা, টেম্পোরাল টাইম সিরিজ অ্যানালিসিসটা আলাদা রাখছি। বাইভ্যারিয়েটে আমাদের কাছে কি কি কম্বিনেশন হতে পারে, নিউমেরিক্যাল ভার্সেস নিউমেরিক্যাল একটা হতে পারে, ঠিক আছে। সেকেন্ড যেটা হতে পারে, নিউমেরিক্যাল ভার্সেস ক্যাটেগরিক্যাল হতে পারে। থার্ড যেটা হতে পারে, ক্যাটেগরিক্যাল ভার্সেস ক্যাটেগরি, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ না? ইয়েস স্যার। আচ্ছা, আমাদের ক্ষেত্রে ক্যাটেগরিক্যাল ভার্সেস ক্যাটেগরিক্যাল ইজ নট ভেরি লজিক্যাল, বিকজ আমরা একটাই ভ্যারিয়েবল কনসিডার করছি, ল্যাঙ্গুয়েজ, কারেক্ট? তো এটা আমরা এলিমিনেট করে দেব, ঠিক আছে। স্টার্ট আমরা করি নিউমেরিক্যাল ভার্সেস নিউমেরিক্যাল দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এবার নিউমেরিক্যাল ভার্সেস নিউমেরিক্যাল যদি করিস, আমরা আগের দিনও করেছিলাম, আমাদের কত কটা ভ্যারিয়েবল ছিল? কটা ভ্যারিয়েবল ছিল? একটা তো।
there are 14 variables, correct? Around 14 variables ছিল, ঠিক আছে তো? আমরা যদি bivariate করি on numerical, 14 variables, 2 at a time, order is not important. দেখি কারো পারমুটেশন কিরকম স্ট্রং, অর্ডার ইজ নট ইম্পর্টেন্ট। স্যার কি 14 হবে? C2 পারফেক্ট, 14 C2, 14 C2 মানে 14 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল আর 12 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তার মানে 14 ইন্টু 13 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? 7 ইন্টু 13 কত হয়? 13 7 যা 98 না? তাই তো, 13 7 যা 98 হতো না? না, 13 স্যার 7 91 স্যার 91। 91, correct. Good. 91. এবার 91 কেন কম্বিনেশন করার আমাদের দরকার নেই, ওখানে আমরা মাথা খাটাবো, ঠিক আছে? আমাদের আউটকাম ভ্যারিয়েবল কি আছে? পপুলারিটি। পপুলারিটির সাথে নিয়ারলি সবকটা ভ্যারিয়েবলকে আমরা কম্পেয়ার করব। একটা আউটকাম আর এটা 13টা, ঠিক আছে? কম্বিনেশন, তার মানে 13 কম্বিনেশন হবে। আমাদের 13 ইম্পর্টেন্ট কম্বিনেশন করলেই হয়ে যাবে। কি বললাম, বুঝেছিস সবাই? আমাদের 91 করার দরকার নেই, পপুলারিটির সাথে করবো। আচ্ছা, আমরা এখানে শুধু ভিজুয়ালাইজেশন করব। ভিজুয়ালাইজেশন করার জন্য আমরা উই হ্যাভ ডিসকাসড লাস্ট ডে, আমাদের কাছে নিউমেরিক্যাল ভার্সেস নিউমেরিক্যাল ভিজুয়ালাইজেশনে অপশনস কি আছে দেখতে পাচ্ছিস? একটা আমাদের আছে স্ক্যাটার প্লট, একটা আছে জয়েন্ট প্লট, একটা আছে লাইন চার্ট, একটা পেয়ার প্লট, জেনারেলি বাইনারি না, আর কোরিলেশন হিট ম্যাপ। কোরিলেশন আর পেয়ার প্লটটা আমি ধরে রাখছি ফর মাল্টিভ্যারিয়েট। বাকি তিনটের মধ্যে আমরা বলবো স্ক্যাটার প্লট বা জয়েন্ট প্লট ইজ বেস্ট। তো আমরা জয়েন্ট প্লট করতে পারি, ঠিক আছে? উই ক্যান ডু আ জয়েন্ট প্লট। তার মানে আমরা 13 জয়েন্ট প্লটস করব, ঠিক আছে? কি কি জয়েন্ট প্লট হবে? পপুলারিটি ভার্সেস 13 আদার ভ্যারিয়েবলস, ঠিক আছে? ক্লিয়ার তো? পপুলারিটি ভার্সেস ডিউরেশন, পপুলারিটি ভার্সেস দিস, এরকম এরকম, ঠিক আছে? তাহলে 13টা হলো। এটা নিউমেরিক্যাল ভার্সেস নিউমেরিক্যাল হয়ে গেল, আর কিছু করবো না এখন আমরা। বাকি জিনিস কোরিলেশন ম্যাট্রিক্স, মাল্টিভ্যারিয়েটটা ধরো। হ্যাঁ না, হ্যাঁ না, ক্লিয়ার? ইয়েস স্যার আচ্ছা, ক্যাটেগরিক্যাল ভার্সেস ক্যাটেগরিক্যাল উই আর এলিমিনেটিং ফ্রম আওয়ার অ্যানালিসিস বিকজ একটাই ভ্যারিয়েবল আছে। এবার নিউমেরিক্যাল ভার্সেস ক্যাটেগরিক্যাল করবো, ঠিক আছে? নিউমেরিক্যাল ভার্সেস ক্যাটেগরি, সেম প্রবলেম। কটা নিউমেরিক্যাল ভ্যারিয়েবল আছে? 14 আছে। ক্যাটেগরিক্যাল একটা আছে, ঠিক আছে? অনেক কটা কম্বিনেশন হবে, আমরা একটু মাথা খাটাবো, ঠিক আছে? তার মানে এপাশে ল্যাঙ্গুয়েজ প্লট হবে আর এখানে ভ্যারিয়েবলটা প্লট হবে, ঠিক আছে? আর পপুলারিটি অ্যাক্রস ল্যাঙ্গুয়েজেস এখানে প্লট করবে। এক্সাম্পল, আমরা যদি এখানটায় যাই, এরকম প্লট গুলো দেখতে হবে, ঠিক আছে? বক্স প্লট যেরকম, আমি এক্সাম্পল যদি তোকে পারি, হ্যাঁ, এরকম দেখতে হবে। দেখতে পাচ্ছিস? ইয়েস স্যার এই যে জিনিসটা, এই জিনিসটা আমাদের চেঞ্জ হয়ে যাবে আমাদের ক্ষেত্রে। ধর পপুলারিটি অ্যাক্রস ল্যাঙ্গুয়েজেস কে ডিস্ট্রিবিউশনটা তুই স্টাডি করতে চাস, ঠিক আছে? তো তুই কি করবি? সিম্পল এখানে আসবি, তো তোর দেখতে যেরকম হবে হচ্ছে এই পাশে তোর পপুলারিটি প্লট হবে, ঠিক আছে? আর এইদিকে ল্যাঙ্গুয়েজেস প্লট হবে। আমাদের কটা ল্যাঙ্গুয়েজ আছে বলতে থাক, এক একটা করে ল্যাঙ্গুয়েজ মনে আছে কারোর? না আমি দেখবো। স্যার 6টা ছিল। 6টা ছিল। আননোনটা বাদ দিয়ে বল, একটা কি ছিল? বাদ দিয়ে 6টা স্যার। বল স্যার একটা কি? ইংলিশ তেলেগু ছিল, ছিল, হিন্দি ছিল, তেলেগু ছিল, তামিল ইংলিশ, ছিল, মালায়ালাম ছিল, তেলেগু, হিন্দি তামিল, ছিল। মালায়ালাম ছিল, হিন্দি ছিল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আর আর একটা কোরিয়ান ছিল, রাইট? ঠিক আছে? এই, হ্যাঁ, তো এই 6খানা তোর এ হবে, ঠিক আছে? বক্স প্লট অ্যাক্রস পপুলারিটি, ঠিক আছে? তার মানে এখানে 14 প্লটস হবে, 14 ইন্টু 1 ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ক্লিয়ার? ইয়েস স্যার তারপরে এগুলোটা অ্যানালাইজ করবি যে কোন ল্যাঙ্গুয়েজে মিনটা উপরে, কোন ল্যাঙ্গুয়েজে মিনটা কম, কোন ল্যাঙ্গুয়েজে আউটলায়ার বেশি, কোন ল্যাঙ্গুয়েজে আপার কোয়ার্টাইল বেশি, এগুলো অ্যানালাইজ কর, ঠিক আছে? আমরা শুধু এই দুটো অ্যানালিসিস করবো বাইভ্যারিয়েট, আবার আমরা বুধবার ডিসকাস করবো। ক্লিয়ার আচ্ছা একটা জিনিস, সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাইক আমি নিউমেরিক্যালের অ্যানালিসিস গুলো করছিলাম, শুধু নিউমেরিক্যালের।
সবকটা প্লট হুম, ট্রাই হুম, করে হুম। দেখেছি। এবার সেখানে যেমন হুম, কি, মোড আর টাইম সিগনেচার এই ৩টের তেমন একটা ভ্যারিয়েশন হচ্ছে না। কেননা মোড অনলি ২ টো আছে, 0 আর 1। আর হ্যাঁ, হ্যাঁ, মানে যার জন্য ওটা মানে আই থিংক ওটা কাজে আসছে না, ওটা হলো ব্যাপার। আর ড্রপ করে কি দে, কোনো ব্যাপার না। কিটাতে মোড খুবই ড্রপ করে দে। হ্যাঁ, ওটাই। মোড মোড 0 আর 1 আছে, ঠিক আছে। মোড ড্রপ করে দে, কোনো ব্যাপার না, ঠিক আছে। ওটাই যদি যে কোনো যেমন জিনিসে 4টে বাজে। ভ্যারিয়েশন না থাকলে ড্রপ করে দে, ঠিক হ্যাঁ, আছে। পারফেক্ট, ভেরি গুড অ্যানালিসিস, একদম ঠিক আছে। ড্রপ করে দিবি, তোর এই অ্যানালিসিসে ওইগুলো ড্রপ করে দিবি যদি দেখিস ওটা। মানে সবসময় মাথায় রাখবি, এনিথিং উইচ ডাজ নট হ্যাভ আ ভ্যারিয়েশন ডাজ নট অ্যাড এনি ভ্যালু হ্যাঁ, টু মানে দা, যেমন আমি যদি ঠিক কিটা আছে। বলি, ওটার কোনো মার্কস হুম। নাম্বারের সাথে কোনোটার মানে ম্যাচ নেই। তাই জন্য ওটার প্লটে কিছুই আসছে না। ওটা হলো ব্যাপার। মানে আমি যখন ওরে, করে দেখছি। কি হ্যাঁ, মোড হাটিয়ে দিবি। গুড ইনসাইট, আমি দেখিনি। কি মোড এলিমিনেট করে দিবি ক্যালকুলেশন থেকে। ওটাই তুই ইউনিভ্যারিয়েট করে এটাই খুঁজে পেয়ে গেছিস, ঠিক আছে। এই জন্য আর বাইভ্যারিয়েট করছিস না, দ্যাট ইজ দ্য প্রসেস, ঠিক আছে। বাট এটা যদি তুই ইউনিভ্যারিয়েট না করতি, দেখতে পেতি না, ঠিক আছে। তার মানে উই ক্যান রিমুভ ফর বাইভ্যারিয়েট অ্যানালিসিস দোজ টু ভ্যারিয়েবলস, ঠিক আছে। তা আমরা এটা করলাম, এটা দুটো দুটো করে কমে যাবে আর কিছু না, ঠিক আছে। পারফেক্ট। শুধু এই দুটো কর, পরের দিন আমরা টেম্পোরালের অ্যানালিসিস, টেম্পোরালের বেসিক্যালি ইনসাইটটা দেবো, ওটা দিয়ে দাও, ঠিক আছে। শুভম আছিস? ঠিক আছে তো, সবাই বুঝতে পেরে গেছিস তো? এবার শুধু বাইভ্যারিয়েট, এই দুটো কম্বিনেশন। সোহম, 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 কোথায় সোহম? ঋতুজিৎ, তুই করেছিস কি? তুই সিস্টেমে এসেছিলি? অনবোর্ড হয়েছিস কি প্ল্যাটফর্মে? হুম। শেয়ার করে দেখে দাঁড়া, সোহমকে বলে। সোহম কাজ করছে। স্যারকে শেয়ার করবো? শেয়ার কর, শেয়ার কর। হ্যাঁ, বা স্যারকে ওই হ্যাঁ, লিঙ্কটা শেয়ার করবো? একবারও শেয়ার করছে না, ওই চলে চলে। হ্যাঁ, শেয়ার কর দেখে। স্যার মেসেজে দিয়ে দিচ্ছি লিঙ্কটা। মেসেজে? স্যার না না, লিঙ্কটা কি তুই আমি শেয়ার কর মেসেজে? তো স্ক্রিন, ওই হ্যাঁ, ও ওটাই যা। স্যার, আমি এই যে আছে মাইক্রোসফট এজে তো পাশে ক্রোম একটা খুলতে ট্যাব হবে। খোল না। ওকে খোল, স্যার। কি হবে? আচ্ছা, উড়িয়ে দিয়েছিস নাকি আবার? না স্যার, আছে। কারোর খোলা আছে তো শেয়ার করতে পারিস, কোনো ব্যাপার না। ফর্মা ফর্মা খোলা আছে তোদের? যে কেউ শেয়ার কর, কোনো ব্যাপার না। হ্যালো। ঋতুজিৎ, ভাই ব্রাউজার খুঁজছিস নাকি? এই শুভম, হ্যাঁ হ্যাঁ ক্যান ইউ স্যার, শেয়ার? খুলছি। শুভম, ক্যান ইউ শেয়ার? যা, একবার যা। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, লগ ইন কর, লগ ইন। হ্যাঁ, ফুল স্ক্রিন করে দে এটাকে। হুম, লগ ইন কর। এক সেকেন্ড, পাইথন মাস্টার ক্লাসে ক্লিক কর দেখি। এক সেকেন্ড, নিচে নিচে নিচে। স্কিপে ক্লিক কর। ডান কর। পারফেক্ট। এবার পান্ডাসে ক্লিক কর দেখি। ঠিক আছে, স্কিপ করে দিলাম তোদের। সবাই বুঝতে পেরেছিস? ইউ অল ক্যান স্কিপ ইট। পান্ডাস থেকে আর স্কিপ করবি না, পান্ডাস থেকে করবি পুরোটা, ঠিক আছে। পান্ডাসে ফার্স্ট একটা ক্লিক কর, ফার্স্ট একটা ক্লিক কর।
ফার্স্ট এডটা, সেকেন্ড এডটা যেতে পারবি না, ফার্স্ট এডটা ক্লিক কর, ডান কর। Okay. যারা যারা অনবোর্ড হয়ে গেছে স্কিপ করতে পারবি, ঠিক আছে? হ্যাঁ, ইউ হ্যাভ অ্যাডেড ইট। ট্রাই কর একবার দেখি, অনবোর্ড হওয়ার মানে স্কিপ করার চেষ্টা কর দেখি সবাই। উপরটা ফার্স্ট এডটা ক্লিক কর না, ফার্স্ট এডটা ক্লিক কর। ঠিক আছে, ঠিক আছে, পান্ডাস থেকে শুরু করে দে, ঠিক আছে? মান্থের এন্ডে প্ল্যাটফর্মের মধ্যে আপডেট করতে। হ্যাঁ শুভম, ইউ ক্যান শেয়ার, টেল, ইয়া। হুম, go ahead Shubham, we can hear you. Sir, Okay. actually, after onboarding, sir, the website, the web app, it's not working in my laptop. Like it's not showing my profile in anything. It's just blank. বন্ধ করে দে, বন্ধ করে দে বেসিক্যালি। শেয়ার করো, শেয়ার ইট। Yes, sir. Sir, is my screen visible? So here, so here the profile and users and nothing is coming. And Just shift enter, can you do a shift and enter? yes, I sir. think ওর token expire হয়ে গেছে, he needs to log in again. টোকেন কিসে এক্সপায়ার হয়েছে, কোন টোকেন? The login token has expired. ও directly performance এ আছে তো, I think ওখান থেকে expire হয়ে গেছে। That's why ও যদি login করে ঢুকলে it will be fine আর কি। আচ্ছা, হ্যাঁ। লগ আউট করে লগ ইন করতে হবে তো, ঠিক আছে। ওটা উই উইল, এটা টেস্ট এনভায়রনমেন্ট দিচ্ছে, দিস গাইস থিংস উইল বি ফিক্সড। গো টু দ্য প্ল্যাটফর্ম ওয়ান্স মোর শুভম, গো দ্যার। Yes, sir. I'm sharing. These are this. this is test environment. Share it. Yes, sir. Come down. Click on Go Python. with go with the link again. The link in the chat. Click on the link on the chat. Yes, sir. Yeah, join. Log in with your account. Log in. So nothing is happening. It's invalid credentials, I guess. You have to check your password. Yes. So again, can I click on I forgot my password? Yeah, you can go on. Do that. This will go to you. Yeah. I'm checking my Gmail from my phone for the password. So the OTP it shows. Yes, sir. Fail to reset password. So it's Just click on it. Click on the right arrow. this one? Is it the same password you've given last time? No, sir. I have changed. Like I use around 10, 12 different passwords. So I just Make D capital. say showing fail to reset password. Breaking. ठीक है. From backend check करतो.
Okay. Software hunting. ঠিক আছে, anyone else? যারা যারা অনবোর্ড করেছিস তাদের স্কিপেবল হচ্ছে, কাজ করছে তো? অনিন্দিতা স্কিপ কাজ করছে? হুম। সোমেশ দেখে নি, ওকে বলে দিবি, ঠিক আছে? হ্যালো স্যার, হ্যাঁ, স্যার বলছি লগ আউট কিভাবে করবো ওয়েবসাইট থেকে? লগ আউট করে এমনি ব্রাউজারে রেখে দে, লগ আউটের একটা দেবো আমি পরে, টেস্ট এনভায়রনমেন্টে আছে না এটা, আচ্ছা, ওটাতে লগ আউট দিয়ে দেবো, প্রোডাকশনে লগ আউট। আচ্ছা, আমি এইমাত্র দেখছিলাম, ঠিক আছে? তো ওখানে দেখাচ্ছে যে ক্রেডেনশিয়ালস মানে ইনভ্যালিড। তারপরে আমি আবার সাইন আপ করলাম এখন, তো একটা ওটিপি গেছে, একটু সোহমকে বলো। সাইন আপ না, ও সাইন ইন তো করে নিয়েছে, সাইন আপ মানে আবার লগ ইন করতে হচ্ছে আর কি। হ্যাঁ, লগ ইন ঠিক আছে। না মানে আবার কোড আসছে, আমি শেয়ার করছি স্ক্রিন। শেয়ার কর, শেয়ার কর। 5807 5800 7707 হ্যাঁ একটা ঠিক আছে। না না, এটা তুই নতুন প্রোফাইল ক্রিয়েট করবি, এটা না। আচ্ছা, তা ওটাতে হচ্ছিল না। ওটা তো টোকেনটা এক্সপায়ার করে গেছে, ঠিক আছে? ও আচ্ছা, তুই লিংকের সোর্সে যা দেখি, যেখানে ইউআরএলটা, যেখানে এখানে পেস্ট পিন্ড আছে, দেখ ওই ইউআরএলটা ডাইরেক্ট যা দেখি। তোর পাসওয়ার্ড মনে আছে তো? হ্যাঁ যা ওটা ডাইরেক্ট। হ্যাঁ, নিউলি আসছে। টোকেন এক্সপায়ার করে গেলে ওটা এক্সপায়ার করে যাচ্ছে সব, ঠিক আছে? হুম ওটা অফলাইন চেক করবে, So, ঠিক আছে, কুল, ওকে, ঠিক আছে, ঠিক আছে, কন্টিনিউ ওর ওয়ার্ক, ঠিক আছে? ওটা টেস্ট এনভায়রনমেন্ট এই জন্য দিয়েছি, বেসিক্যালি টেস্ট করার জন্য। ঠিক আছে, বুধবার কানেক্ট হবে, বেসিক্যালি ফর দ্য মিন টাইম ইউ গাইজ গো অ্যান্ড ডু দ্য বাইবারিয়ার ওয়ান্স। ক্লিয়ার তো? অ্যাকশন, এভরিবডি ইজ ক্লিয়ার অ্যাবাউট দ্য অ্যাকশন? Yes, sir. বাইবারিয়ার ওয়ান্স, পারফেক্ট, গো অ্যাহেড, কুল। সোম ওয়েট করে যা, বাকিটা ইউ গাইজ ক্যান ড্রপ আপ।